হ্যালো এভরিওয়ান, দিস ইজ সিনেমান সাকিব এবং আজকে আমরা কথা বলবো এই বছর মুক্তি পাওয়া অন্যতম সেরা হরর সিনেমা ওয়েপন্স নিয়ে। Where are our children? We have a lot of emotional parents here. I think it's best if you keep some distance from this place. ওয়েপন্স সিনেমাটা আমি সিনেমা হলে দেখতে পারিনি, তখন বিভিন্ন কাজে ব্যস্ত ছিলাম। যদিও দেখার খুব ইচ্ছে ছিল, খুব ভালো রিভিউ পাচ্ছিলাম, বাট যখন সিনেমাটা অনলাইনে অ্যাভেলেবল হয়ে গেল তখন সিনেমাটা দেখার পর আমার মনে হচ্ছিল যে আমি খুব বড় একটা কিছু মিস করে ফেলেছি এবং আই শুড হ্যাভ ওয়াচড ইট ইন দ্য মুভি থিয়েটার। এটা আমার বারবারই মনে হচ্ছে। দুর্দান্ত একটা সিনেমা হয়েছে এবং সিনেমা দেখার পর আমার মনে হচ্ছে দিস ইজ হাউ ইউ ডু আ হরর, দিস ইজ দ্য প্রসেস। মানে যেমন গল্প তেমন উপস্থাপনা তেমন স্ক্রিন প্লে, অভিনয় তো মানে কিছু বলার নেই এবং মেকিং ওয়াইজ ইট ওয়াজ ডিফারেন্ট, ভেরি ডিফারেন্ট। খুবই অন্যরকম একটা সিনেমার গল্পটা যতটুকু ট্রেলার দেখেছি আমরা গল্পটা একটু বলতে চাই। আমরা দেখতে পাই যে একটা স্কুলে হুট করে একদিন স্কুলের একটা সেকশনে যেসব বাচ্চাগুলো পড়ে তারা প্রত্যেকে রাত 2:17 যার যার বাসা থেকে দৌড় দিয়ে কোথাও হাওয়া হয়ে যায় এবং এরপর থেকে তাদেরকে খুঁজে পাওয়া যায় না, এক্সেপ্ট সেই ক্লাসের একটা বাচ্চা যে কিনা কোথাও যায়নি। এবং সবাই সন্দেহ করতে থাকে সেই বাচ্চাটিকে বা সেই ক্লাসে যে ক্লাস টিচার তাকে, এবং ঘটনাটা আসলে কি দিন শেষে এবং তাদের এই ডিসঅ্যাপিয়ারেন্সের পেছনে আসলে কার দায় রয়েছে, কে কলকাঠি নাড়াচ্ছে বা কোনো জাদুটোনা করছে, সেই নিয়ে সিনেমার গল্প এগিয়েছে। এই সিনেমার গল্পটা আসলে বিভিন্ন জনের পার্সপেক্টিভ থেকে দেখানো হচ্ছে। একই ঘটনা যখন আরেকজন আরেকভাবে দেখে তখন সেই ঘটনাগুলোর মধ্যে যে একটু হলেও স্লাইটলি ডিফারেন্ট কিছু একটা থাকে, এই ব্যাপারটা এই সিনেমাতে খুব ভালোভাবে এক্সপ্লোর করা হয়েছে এবং সেটা আমাকে খুবই ভালো অনুভূতি দিয়েছে। শুরুতে খুব ইন্টারেস্টিং লাগছিল, হুট করে একটু পরে গিয়ে মনে হচ্ছিল যে অন্যান্য ক্যারেক্টারগুলোকে কেন দেখানো হচ্ছে, মানে একই ঘটনা বারবার। মানে সিনেমাতে আসলে মূলত কারা এই বাচ্চাগুলো ডিসঅ্যাপিয়ারেন্সের জন্য দায়ী সেটা না দেখিয়ে একই ঘটনাকে অন্যান্য পয়েন্ট থেকে কেন দেখানো হচ্ছে। কিন্তু যতক্ষণে বুঝতে পারলাম যে ব্যাপারটা কেন, ততক্ষণে সিনেমাটা খুবই ইন্টারেস্টিং হয়ে গেছে এবং সিনেমাটা যত শেষের দিকে যায় খুবই ইন্টারেস্টিংভাবে শেষ হয় এবং দ্যাট ওয়াজ আউটস্ট্যান্ডিং। এখানে ব্ল্যাক ম্যাজিকটা যেভাবে দেখানো হয়েছে বা যে ব্যাপার স্যাপারগুলো আনা হয়েছে সেটা আসলে খুবই 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 অসাধারণ। এবং সিনেমাটা নিয়ে আমি আসলে যত কথাই বলবো তত কথাই কম হবে। ডিরেক্টর জ্যাক ক্রেগার যিনি আছেন, তিনি এর আগে বারবারিয়ান বানিয়েছিলেন। বারবারিয়ানও আমার খুব পছন্দের একটা হরর সিনেমা এবং আমার কাছে মনে হয় যে এই সিনেমাতে তিনি নিজেকে খুব লেভেল আপ করেছেন এবং এখন পর্যন্ত আমার মনে হয় তার নির্মিত বেস্ট সিনেমা এটা। আমি এই বছর ভাবছিলাম যে ব্রিং হার ব্যাকই এই বছরের সেরা হরর সিনেমা, বাট ওয়েপন্স দেখে আই ওয়াজ ব্লুন অ্যাওয়ে। বাচ্চাগুলো যখন ঘর থেকে দৌড়ে বের হয়ে অদৃশ্য হয়ে যায় তখন জর্জ হ্যারিসন একটা গান প্লে হয় সিনেমাতে, সেটা হচ্ছে বি অ্যাওয়ার অফ ডার্কনেস। এবং সেটা কিন্তু সিনেমার যে টাইটেলটা অর্থাৎ ওয়েপন্স সেটাকে খুব ভালোভাবে জাস্টিফাই করে এবং সিনেমার যে গল্পটাকেও কিন্তু খুব জাস্টিফাই করে যে তুমি অন্ধকার থেকে কিন্তু সাবধানে থেকো, এবং বাচ্চাগুলো কিন্তু অন্ধকারই আসলে অদৃশ্য হয়ে যায় এবং সেটা কিন্তু সিনেমাতে দেখানো হচ্ছে। এই সিনেমাতে প্রত্যেকেই ভালো অভিনয় করেছেন, তবে দিন শেষে বাজিমাত করেছেন অ্যামি ম্যাডিসন এবং তার যে রোলটা অর্থাৎ অ্যালেক্সের যে আন্টের রোলে, মানে শি ওয়াজ হরিফাইং এবং তার যে গেট আপ মেকআপ তিনি যখন তার কাজগুলো করছিলেন এবং মানে বললে স্পয়লার হয়ে যায়, আমি বলতে চাচ্ছি না, যারা এখনো দেখেনি অবশ্যই দেখবেন। এবং তার গেট আপটা আসলে খুব ভয় পাইয়ে দেয় এবং এরপরে তিনি যেভাবে তার যেই অভীষ্ট লক্ষ্য এবং সেই লক্ষ্যের জন্য তিনি যে একের পর এক কাজগুলো করতে থাকেন সেটা কিন্তু খুবই খুবই ভয়ঙ্কর। তো দিন শেষে ইট ওয়াজ বোন চিলিং এবং আই হ্যাড আ গ্রেট টাইম এবং আমার কাছে মনে হচ্ছে এটা আসলে সিনেমা হলে মিস করা একদমই ঠিক হয়নি। বাট আমি বলবো এই বছর যদি আর কোনো হরর সিনেমা দেখে না থাকেন প্লিজ ওয়েপন্সটা অবশ্যই দেখবেন, ইট ইজ এ মাস্ট ওয়াচ। এবং এই সিনেমার মেকিংটাও খুবই সুন্দর। এই সিনেমার মেকিংয়ের কথা যদি বলতে চাই আর একটু না বলেই নয়, প্রিজনার্স যে সিনেমাটা এবং পল থমাস অ্যান্ডারসনের ম্যাগনোলিয়া যে সিনেমা, এই দুটো সিনেমা থেকে কিন্তু এই পরিচালক খুবই ইন্সপায়ার্ড এবং তিনি তার ইন্টারভিউতে এটা আসলে স্বীকার করেছেন, কারণ তার কাছে প্রিজনার্স মনে হচ্ছে খুবই ওয়েল সিনেমাটোগ্রাফির একটা সিনেমা এবং সেখান থেকে সিনেমাটোগ্রাফি তিনি তার এই সিনেমাতে মোটামুটি এক রাখার চেষ্টা করেছেন এবং তিনি আমার কাছে মনে হয় অনেকাংশেই সফল এবং আমার কাছে খুবই ভালো লেগেছে সিনেমাটা। এবং দিন শেষে সিনেমাটা যতটা না হরর তার চেয়ে অবশ্যই আরও একটা ব্যাপার দেখায় যে একই ঘটনা আপনি আসলে কোন পার্সপেক্টিভ থেকে দেখছেন। আপনি যখন এক পার্সপেক্টিভ থেকে দেখছেন তখন যাকে শত্রু মনে হচ্ছে আরেক পার্সপেক্টিভ থেকে দেখলে তখন তাকেই আপনার মনে হবে যে তিনি আপনাকে হেল্প করতে আসছেন। এবং আমরা অনেক সময় না জেনে যে সিদ্ধান্ত নিয়ে ফেলি, না জেনে যে একজন মানুষকে জাজ করে ফেলি এবং তাই সেই মানুষটার জীবনে আসলে কী চলছে, তিনি কোনো বিপদের মধ্যে আছেন কিনা, এই ব্যাপার স্যাপারগুলো কিন্তু একটা হরর সিনেমাতে আবিষ্কার করতে পারবেন, হুইচ ইজ এ গ্রেট থিং। তো এই ছিল ওয়েপন্স নিয়ে আমার মন্তব্য। আপনি চাইলে আপনার মন্তব্য আমাকে জানতে পারেন, আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে পারেন।